মিডিল ইস্ট ছাড়ো, শুধু বাংলাদেশ থেকে 100 কোটি সম্ভব? উত্তর হচ্ছে সম্ভব। অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে। যেরকম অনন্য মামুন, তিনি কিন্তু পাইরেসির দায়িত্বটা নিচ্ছেন। তিনি কিন্তু বলছেন যে কোনোভাবে পাইরেসি সম্ভব নয়, আর করতে দেওয়া হবে না বাংলাদেশে। তো মেগাস্টার শাকিব খান তার প্রিন্স সিনেমা নিয়ে আসছে। ইট ইজ আ বিগ 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 বাজেট ফিল্ম, মানে বিগ ফিল্ম অ্যান্ড বিগেস্ট ফিল্ম। শুধু বিগ ফিল্ম নয়, বিগেস্ট ফিল্ম। এবার আমার কথা হচ্ছে, একটা কথা কিন্তু বলা হয়েছে রায়হান রাফির তরফ থেকে। আচ্ছা, সেটাকে নিয়ে নয় আলাদা আলাদা পয়েন্টে কথা বলবো। আমার মনে হয় ইতিমধ্যে না কথা বলেই ভালো। ঠিক আছে? আমার এটা মনে হয়েছে, যে কারণে আমি বললাম না, পরবর্তীকালে কথা বলছি। তো যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই যে ১০০ কোটি, এই যে ১০০ কোটি, ১০০ কোটি, ১০০ কোটি, এই বিষয়টা কিন্তু বিরাট বড় নাম্বার বাংলা ছবির জন্য। কারণ আজ অব্দি কোনো বাংলা সিনেমা ১০০ কোটি টাকার নাম্বার ছোঁয়নি। তো কোনো বাংলা ছবি ৫০ কোটি, ৬০ কোটি ছুঁতেও রীতিমতো হিমশিম খায়। তো আর ছোঁয়েও না, মানে হিসাব মতো তুমি যদি দেখো, শাকিব খানের ছবি কিন্তু অলমোস্ট ওই ৩০ কোটি, ২৫ কোটি, আ তারপরে তোমার ৪০ কোটি, ৫০ কোটি, ৬০ কোটি, এগুলো একমাত্র শাকিব খানের ছবিই করে। আর তুমি যদি দেখো ১০০ কোটির মার্কটা, ওটা ছোঁয় না কোনো ছবি। কোনো ছবি ছোঁয়নি, আজ অব্দি শাকিব খানের ছবিও ছোঁয়নি। কিন্তু শাকিব খান কিন্তু ৮২ কোটি অব্দি গিয়েছে বরবাদের মাধ্যমে, যদি আমরা সেরকমই হিসাব দেখি। তো এরকম একটা হিসাব অনুযায়ী তোমরা জাস্ট বলো যে কি লেভেলের বাওয়াল হতে চলেছে যদি পাইরেসি আটকে যায়। যদি সবকটা হলে রাজত্ব করতে থাকে প্রিন্স, এবং প্রিন্সকে কিন্তু ২ সপ্তাহ চললে হবে না। প্রিন্সকে কিন্তু কন্টেন্ট ভালো হতে হবে। যদি ১০০ কোটিই মারতে হয়, তাহলে কন্টেন্ট ভালো হতে হবে, হাইপ নেক্সট লেভেলে থাকতে হবে, যাতে মিনিমাম মিনিমাম কুরবানি ঈদের পর অব্দি চলতে পারে, বা কুরবানি ঈদেও কোথাও না কোথাও প্রিন্স চলতে পারে। আমি ঈদ উল ফিতরে রিলিজ হচ্ছে, কুরবানি ঈদ অব্দি যদি চলতে পারি, তবে কিন্তু ১০০ কোটি পাক্কা আছে বন্ধু। শুধুমাত্র বাংলাদেশ থেকেই পাক্কা আছে। চল বাকি দেশ ভাড় যায়। এইটা আমার মনে হয় কোথাও গিয়ে। হ্যাঁ, ডেফিনিটলি তারা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করবে, বিভিন্ন জায়গায় রিলিজ করবে। মিডল ইস্টে হয়তো পারবে না, কারণ মিডল ইস্টে প্রবলেম চলছে। বিভিন্ন জায়গায় ব্লাস্ট ফাস্ট হচ্ছে। ওরা সিনেমা দেখার মুডে নেই, এবং ওরা মানে পারবেও না। ওখানে সিনেমা মানে বিজনেস করবে না হয়তো। ছাড় না ভাই, ওখান থেকে ১০ কোটি কম কামাবে, বাংলাদেশ থেকে বেশি কামাবে। কি আছে? বাংলাদেশের সাকিবিয়ানরা পারবে না একটা সিনেমাকে ১০ বার করে দেখতে যেতে? যদি সিনেমা ভালো হয় না, তাদেরকে বলতে হবে না যে প্লিজ যাও, গিয়ে দেখো, গিয়ে দেখো। এই ব্যাপারটা না বলতে হবে না, আমার কোথাও গিয়ে মনে হয়। এই ব্যাপারটা আলাদা করে তাদেরকে বলতে হবে না, আলাদা করে তাদেরকে তাগিদ লাগাতে হবে না। তারা নিজেরা যাবেন, দেখবেন। এটা আমার বিশ্বাস কোথাও গিয়ে। ঠিক আছে? তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে গ্যারান্টি টু গ্যারান্টি বাংলাদেশ থেকেও সম্ভব। কিন্তু ওই যে বললাম, পাইরেসি হলে চলবে না, সিন লিক করলে চলবে না, মেগাস্টারের বাওয়াল থাকতে হবে, ছবির কন্টেন্টে দম থাকতে হবে, শুধু গ্র্যান্ডার থাকলে হবে না। আহ, এবং বরবাদের থেকেও ভালো হতে হবে, ভালো ডায়লগ দিতে হবে, ভালো রোম্যান্টিক গান দিতে হবে, ভালো অ্যাকশন গান দিতে হবে, সব কিছু ভালো হতে হবে। সব কটা ডিপার্টমেন্ট যদি এক্সট্রাঅর্ডিনারি হয়ে যায়, তাহলে কিন্তু ছবিটা ১০০ কোটি পার করতে পারে। আর প্রথম কোনো বাংলা সিনেমা হয়তো প্রিন্স হবে, যেটা, আর এটাও একটা বড় কথা, কারণ মেগাস্টারের ইতালি হোক, হোক, মানে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসটা খুব ভালো। তো সেই কারণে ওয়ার্ল্ড ওয়াইড থেকে মিলিয়ে কিন্তু ১০০ কোটি হয়। যদি বাংলাদেশ পারে ১০০ কোটির বক্স অফিস মারতে, তাহলে এটা রীতিমতো টলিউডকে টক্কর হবে। এটা রীতিমতো সব জায়গাকে দেখিয়ে দেওয়া হবে যে বাঙালি চাইলে কি না পারে। বাঙালি চাইলে ১০০ কোটির নাম্বারও এনে দিতে পারে। বাংলা সিনেমাটা শুধু ভালো করে বানাও, ১০০ কোটি তো আমরা এনে দেবো। এই যে একটা ব্যাপার, এইটা কিন্তু আরামসে হবে। আমার এটা মনে হয়। এবার বাদবাকি তোমাদের কার কি মতামত? তোমাদের কি মনে হচ্ছে যে মেগাস্টারের সিনেমা, শাকিব খানের সিনেমা যেরকম হাইপ আছে, যেরকম বওয়াল আছে, সেই কারণে ১০০ কোটি কি মারবে? তোর কি মনে হচ্ছে যে শুধু বাংলাদেশ থেকে ১০০ কোটি সম্ভব? আ যদি মনে হয়ে থাকে জানিও কমেন্ট সেকশনে। বাংলাদেশের পপুলেশনের যদি 50% সিনেমাটা যদি হলে গিয়ে দেখে নেয় না, আমি বলছি ১০০ কোটি পাক্কা আছে। বাদ বাকি জানি না। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।